I am starting in the name of Almighty Allah. দুনিয়াতে কিছু লিখতে চাও, কিছু বলতে চাও, কিছু কোথাও চলতে চাও, তাহলে ইংরেজি শিখতেই হবে। ইংলিশ ইজ এভরিহোয়ার। চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে ওয়ার্ড এবং স্লেবল। ওয়ার্ড এবং স্লেবল। তাহলে ওয়ার্ড এবং স্লেবল অর্থাৎ ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর স্লেবল মানে হচ্ছে শব্দাংশ, শব্দাংশ। তাহলে বোঝা গেল যে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আর স্লেবল মানে হচ্ছে শব্দাংশ, অর্থাৎ শব্দের মধ্যে যে অংশে ভাগ ভাগ করা থাকে অর্থাৎ সেগুলোকে বলা হচ্ছে শব্দাংশ। এবারে চলো আমরা দেখে নেব যে ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড হচ্ছে যখন এক বা একাধিক লেটার মিলে যদি মনের একটা অর্থাৎ একটা যদি পূর্ণ অর্থ প্রকাশ করে। কি বললাম? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি পূর্ণ অর্থ প্রদান করবে তখন তাকে ওয়ার্ড বলা হবে। আর একটা সংজ্ঞা বলি, সেটা হচ্ছে যখন কতকগুলো কনসোনেন্ট এবং ভাওয়েল মিলিত হয়ে একটা পূর্ণ অর্থ প্রদান করবে তখন তাকে ওয়ার্ড বলা হবে। তো দেখে নিই আমরা তাহলে ওয়ার্ডের ওয়ার্ড কি কি, কোনগুলো ওয়ার্ড। যেমন ধরো এখানে দেখো আমি লিখলাম ইট, ইট একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড। ক্যাট একটা ওয়ার্ড, রাইট একটা ওয়ার্ড, রাইট একটা ওয়ার্ড। প্লে একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড। আবার দেখো আই একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড। আই মানে আমি, এ মানে একটি। তাহলে এরাও কিন্তু ওয়ার্ড, এরাও কিন্তু এক একটা ওয়ার্ড। তাহলে বোঝা গেল যে ওয়ার্ড কাকে বলে। এবারে চলো আমরা দেখে নেব যে সিলেবল, সিলেবল কাকে বলে। সিলেবল হচ্ছে যখন কোনো একটি ওয়ার্ড, কোনো একটি ওয়ার্ড একবারে, কোনো একটি ওয়ার্ড যখন একবারে যতটুকু উচ্চারণ করা যাবে সেটুকুকে বলা হচ্ছে সিলেবল। কোনো একটা ওয়ার্ডে যতটুকু একবারে উচ্চারণ করা যাবে ততটুকু অংশকে বলা হচ্ছে এক একটা সিলেবল। তাহলে সিলেবল, আমরা সিলেবলের সংজ্ঞা পেয়ে গেলাম। এবার চলো আমরা দেখে নেব যে সিলেবল কয় প্রকার ও কি কি। সিলেবল হচ্ছে 4 প্রকার। সিলেবল হচ্ছে কয় প্রকার বললাম? 4 প্রকার। তাহলে 4 প্রকার সিলেবলের নাম আমরা লিখে নিচ্ছি। 1 নম্বরে হচ্ছে মোনো সিলেবল, 1 নম্বরে হচ্ছে মোনো সিলেবল, মোনো সিলেবল। 2 নম্বরে হচ্ছে তোমার ডাই সিলেবল, ডাই সিলেবল, ডি আই সিলেবল, ডাই সিলেবল। 3 নম্বরে হচ্ছে ট্রাই সিলেবল, ট্রাই, টি আর আই, ট্রাই সিলেবল, সিলেবল। 4 নম্বরে হচ্ছে তোমার পলি সিলেবল, পলি সিলেবল, পলি সিলেবল। তাহলে দেখে নাও বন্ধুরা যে মোনোসিলেবল, ডাইসিলেবল এবং ট্রাইসিলেবল আর হচ্ছে পলিসিলেবল, এই 4টে হচ্ছে সিলেবল। এই 4 রকম সিলেবলের এবার আমরা সংজ্ঞা এবং উদাহরণ দেখে নেব। তাহলে সংজ্ঞাতে বলা হয়েছে দেখো যে মোনোসিলেবল। আমরা প্রথমে জেনে নেব যে মোনোসিলেবল কাকে বলে। মোনোসিলেবল হচ্ছে যে ওয়ার্ড, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে সেটাকে বলা হচ্ছে ডাইসিলেবল, এই মোনোসিলেবল। তাহলে একটা সিলেবল আছে এরকম ওয়ার্ড আমরা দেখে নেব। তাহলে একটা সিলেবল আছে, যেমন ধরো ইট একটা সিলেবল, ইট। র্যাট, ম্যাট একটা সিলেবল, প্লে একটা সিলেবল, রাইট একটা সিলেবল। দেখো এর ভিতরে কিন্তু একটা করে সিলেবল আছে, কারণ এরা একবারেই উচ্চারণ হচ্ছে, এরা একবারেই কিন্তু উচ্চারণ হচ্ছে, তাই এদের বলা হচ্ছে মনোসিলেবল। এবার চলো আমরা দেখে নেব মনোসিলেবলের পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইসিলেবল। ডাইসিলেবল দেখো ডি আই এস ওয়াই এল এল এ ডি এল ই, ডাইসিলেবল।
তাহলে এই ডাইসিলেবল কাকে বলে? যখন দেখবে যে ওয়ার্ডের মধ্যে দুটো সিলেবল আছে, যে ওয়ার্ডের মধ্যে দুটো সিলেবল আছে তাকে বলা হচ্ছে ডাইসিলেবল। তাহলে দুটো ওয়ার্ড আছে, দুবারে যে ওয়ার্ডের মধ্যে দুটো সিলেবল আছে, তো দুটো সিলেবল বলতে গেলে মানে দুবারে উচ্চারণ করা যায় এইরকম যে ওয়ার্ড আছে, যেমন ধরো এখানে মাদার, MOTHER, মাদার। এখানে দেখো মা, এইটা একটা সিলেবল, দার একটা সিলেবল, তাহলে ময়াকার একটা আর দয়াকার র একটা হচ্ছে মাদার। তাহলে এখানে দুটো সিলেবল রয়েছে। যেমন ফিউচার, দেখো ফিউ আর চার, ফিউচার। তাহলে এখানে দেখো এইটা একটা সিলেবল, এটা একটা সিলেবল। তাহলে এরকম যে ওয়ার্ড থাকবে মানে যতবারে উচ্চারণ করা যাবে, তাহলে সেই ওয়ার্ডটা যেমন দুবারে উচ্চারণ করা গেল, তাই এর নাম হচ্ছে ডাইসিলেবল। তারপরে ধরো ফাদার, FATHER, ফাদার। দেখো ফা একটা, দার একটা, তাহলে এটা একটা সিলেবল, এটা একটা সিলেবল, তাহলে দুটো সিলেবল আছে, সেই জন্য এর নাম হচ্ছে ডাইসিলেবল। তাহলে এখানে বোঝা গেল। এবার আর একটা আমরা যদি নিই, যেমন ধরো পিকচার, PICTURE, পিকচার। তাহলে এখানেও কিন্তু আমরা দুটো সিলেবল পাচ্ছি, তাহলে এটাও কিন্তু ডাইসিলেবলের উদাহরণ। এবারে চলো আমরা দেখে নেব ডাইসিলেবলের পরে আমাদের রয়েছে 3 নম্বরে, সেটা হচ্ছে সিলেবল ট্রাইসিলেবল। কি বলেছি? ট্রাইসিলেবল। তাহলে দেখো TRI, ট্রাই। এই ট্রাই মানে হচ্ছে তিন, ট্রাই মানে হচ্ছে মানে তিন সিলেবল বিশিষ্ট। যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকবে, যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা ট্রাইসিলেবল বলবো। তাহলে দেখে নাও, আমরা ট্রাইসিলেবল যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কি কি পেতে পারি। যেমন ধরো ট্রাইসিলেবলে তোমার মাসের নাম হিসাবে আমরা দেখতে পারি অক্টোবর, একটা দেখলাম অক্টোবর, দেখো অক্টোবর। এই অক একটা, টো একটা, বার একটা, তাহলে অক্টোবর। এই মানে এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু আমরা তিনটে সিলেবল পাচ্ছি। তারপরে ধরো আমরা একটা দেখতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এক একটা, সি একটা, ডেন্ট একটা। তাহলে দেখো এর মধ্যে তিনটে সিলেবল রয়েছে, তাহলে এটা হচ্ছে ট্রাইসিলেবলের উদাহরণ। এরপরে আমরা দেখে নেব যে ইম্পারাটিভ, মিসফরচুন, ইম্পারাটিভ, মিসফরচুন। দেখো এখানে দেখো মিস একটা, ফর একটা, চুন একটা, টিভ একটা, প্যারা একটা, আর ইম একটা। তাহলে দেখো ইম একটা, প্যারা একটা, টিভ একটা, ইম্পারাটিভ। তাহলে ওয়ার্ডটা হলো ইম্পারাটিভ, ওয়ার্ডটার মধ্যে আমরা তিনবারে উচ্চারণ করতে পারছি, সেজন্য এটা মানে এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে ট্রাইসিলেবল। এবারে দেখো মিস ফরচুন, এখানেও কিন্তু মিস একটা সিলেবল, ফর একটা সিলেবল, চুন একটা সিলেবল, তাহলে মিস ফরচুন। বোঝা গেল যে আমরা এখানে তিনটে সিলেবল পেলাম, তাহলে এগুলোকে বলা হচ্ছে ট্রাইসিলেবল। তাহলে আমরা ট্রাইসিলেবল সম্পর্কে জেনে গেলাম। এবারে চলো আমরা 4 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে পলিসিলেবল। 4 নম্বরে কোনটা জানবো? সেটা হচ্ছে পলিসিলেবল। পলি, তোমরা জানো যে ভূগোলে একটা চ্যাপ্টার ছিল এর আগে, সেখানে কিন্তু পলি বলে একটা কথা ছিল, যার অর্থ হচ্ছে বহু। পলি কথার অর্থ হচ্ছে বহু, অর্থাৎ যে ওয়ার্ডের মধ্যে তিনের অধিক সিলেবল থাকবে। কি বললাম? যে ওয়ার্ডের মধ্যে তিনটের বেশি সিলেবল থাকবে সেটাকে বলা হচ্ছে পলিসিলেবল। তাহলে তিনটের বেশি থাকবে এইরকম ওয়ার্ড আমরা তাহলে এখন দেখে নেব। যেমন ধরো 1 নম্বরে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। দেখো ইন্টারন্যাশনাল। দেখো এখানে দেখো কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। ইন একটা, টা একটা, ইনটা, ন্যা একটা, আর সোনাল একটা। তাহলে এখানে আমরা কিন্তু এই ওয়ার্ডটা পড়বো যখন, তখন কিন্তু আমাকে এই রকম চারটে কিন্তু সিলেবলে ভাগ করে পড়তে হবে। ইন্টারন্যাশনাল,
ইন্টারন্যাশনাল। তাহলে এই সোনাল কিন্তু একটা সিলেবল, ন্যা কিন্তু একটা, টা কিন্তু একটা, ইন কিন্তু একটা। তাহলে এখানে চারটে সিলেবল আছে, অর্থাৎ তিনের বেশি সিলেবল আছে, তাই একে বলা হচ্ছে পলিসিলেবল। বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে সিলেবল এমন একটা জিনিস যে সিলেবল তোমাকে কি কি মানে করতে সাহায্য করবে। সিলেবল তোমাকে নিখুঁত রিডিং করতে সাহায্য করবে, তোমাকে নিখুঁত বানান বা স্পেলিং করার জন্য সিলেবল তোমাকে কিন্তু সাহায্য করবে। কারণ এই সিলেবলের উপরে ডিপেন্ড করেই কিন্তু তুমি সঠিক বানান করতে পারবে, প্লাস তুমি কিন্তু রিডিংটা নিখুঁত ভাবে পড়তে পারবে। এর কিন্তু একটা দুর্দান্ত গুরুত্ব রয়েছে। এই ক্লাসটা কিন্তু এই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম, কারণ এর আগে আমি যে ক্লাসটা দিয়েছি সেখানে তোমাদের ছিল সিলেবল এবং প্রেফিক্স বলে সাফিক্স বলে একটা কথা দেওয়া ছিল। তো সাফিক্স এবং প্রেফিক্সের পরের ক্লাসটা আমি এর পরে দেব, আর আজকে আমি ওয়ার্ড এবং সিলেবলের উপরে ক্লাসটা দিচ্ছি। তোমরা একটু ভালো করে গুরুত্ব দিয়ে শোনো। সেটা হচ্ছে তাহলে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। এবার ধরো আমরা লিখলাম স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। দেখো স্যা এস এ স্যাটিসফ্যাকশন, দেখো তিনটে চারটে সিলেবল হলো। তাহলে স্যাটিসফ্যাকশন, তাহলে এখানে কিন্তু চারটে সিলেবল আমরা পেলাম। তাহলে এটা তিনের অধিক সিলেবল আছে, তাই এর নাম হচ্ছে পলিসিলেবল। তাই এর নাম হলো কি পলিসিলেবল। এবার আমরা হয়তো আরেকটা দেখতে পারি, যেমন ইন্টারজেকশন, ইন্টারজেকশন। দেখো এখানেও কিন্তু আমরা চারটে সিলেবল পেলাম, তাহলে তিনের বেশি পেলাম, তাই এর নাম হচ্ছে পলিসিলেবল। এবারে চলো আমরা চারের বেশি আছে এরকম একটা ওয়ার্ড আমরা নিতে পারি, যেমন ধরো কোয়ালিফিকেশন। দেখো কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। দেখো এখানে কিন্তু পাঁচটা সিলেবল রয়েছে, কোয়ালিফিকেশন। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এটাও কিন্তু পলিসিলেবলের উদাহরণ। আমি বলেছি সংজ্ঞায় যে যেটাতে তিনের অধিক সিলেবল থাকবে সেটা হচ্ছে পলিসিলেবল। তাহলে আমরা কিন্তু পলিসিলেবলের যথেষ্ট উদাহরণ কিন্তু আমরা নিলাম। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ক্লাসটা কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের নিখুঁত রিডিং পড়তে এবং নিখুঁত বানান শিখতে কিন্তু সাহায্য করবে এই সিলেবল। তোমাদের একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে প্রতিটা সিলেবলে কিন্তু এক বা একাধিক ভাওয়েল থাকতে পারে। প্রতিটা সিলেবলে এক বা একাধিক ভাওয়েল থাকতে পারে। ভাওয়েল ছাড়া কিন্তু সিলেবল গঠিত হবে না। তাহলে মূল কথা কি বললাম, যে এক একটা সিলেবলে কিন্তু এক বা একাধিক ভাওয়েল থাকতে পারে, ভাওয়েল ছাড়া কিন্তু সিলেবল গঠিত হবে না। এটা হচ্ছে মেন কথা। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি তোমরা দেখো, যাতে করে আমার মানে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে। ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। এই পর্যন্ত।